আরজি করের ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতারের দাবিতে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের ধনেশ্বরপুর বাজারে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। দাঁতন ২ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এই মিছিল ও ধর্ণা অনুষ্ঠিত হয়। জানা গেছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি দাঁতন ২ নম্বর ব্লকের ধনেশ্বরপুর বাজারে আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ একাধিক দাবি তুলে দাঁতন ২ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের আয়োজন। উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেকার আলী, দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা, দলের মহিলা সভানেত্রী প্রীতিলতা বেরা, সহ সভাপতি কার্তিক জানা, জেলা পরিষদের সদস্য খায়রুল বসার খান, অরূপ মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন, যা ছিল চোখে পড়ার মতো। আমরা বিচার চাই, দোষীদের প্রকৃত বিচার চাই। তাই আজকে আমরা দাঁতন 2 মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আমরা এই মিছিল এবং ধর্ণামঞ্চ করেছি। ভারতবর্ষে এমন এক ধরনের আইন প্রণয়ন করা হোক যাতে কোনো ধর্ষককারী এরকম ঘটনা কখনোই ঘটাতে না পারে। আমরা সারা পশ্চিমবাংলার মায়েরা বোনেরা সবাই একত্রিত হয়ে এই দাবি রাখছি। আমাদের এই দাবি যতদিন না পর্যন্ত আমরা যথাযথ বিচার বা শাস্তি দোষীদের না পাচ্ছি, আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা দিল্লির দরবার পর্যন্ত এই আন্দোলনকে পৌঁছে দেব। ক্রমাগত অত্যাচার এবং আরজি করের হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে আগামী 2রা সেপ্টেম্বর জেলায় জেলায় বিজেপির তরফে জেলা শাসক ঘেরাও কর্মসূচি রয়েছে। বলবেন তাদের মুখে লজ্জা নেই বলে আজকে জেলায় জেলায় জেলা শাসকের দপ্তরে ঘেরাও করে এখানে কি আছে? জেলা শাসকের কাছে কি আছে? সরকারের কাছে কি আছে? আরজি কর ঘটনার যে নিন্দা আমরা করছি, সারা বাংলার মানুষ করছে, গণতান্ত্রিক অধিকার চেয়ে সবাই প্রতিবাদ করছে। আমরা প্রতিবাদের বিরোধিতা করছি না, আমরা তাদের বিজেপি এবং সিপিএমের বিরোধিতা করছে এই কারণে তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে প্রকৃত দোষীকে না শাস্তি যাতে না পায় এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে তৃণমূল সরকারকে কীভাবে হেনস্থা করা যায়, বাংলায় কীভাবে অশান্তি করা যায় তার চক্রান্ত তারা করছে। তারা এখানে আজকে ডিএম অফিস ঘেরাও করছে। উত্তরপ্রদেশে হাতরাসের যে ঘটনা ঘটেছিল, তখন কোথায় ছিল বিজেপিরা? কোথায় ছিল? প্রতিবাদ করেনি তো। আজকে মণিপুরে যে মেয়েদেরকে উলঙ্গ করে যেভাবে রাস্তায় হাঁটিয়েছে, সারা বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা হেড হয়ে গেছে, সেদিন কোথায় ছিল বিজেপিরা? আজকে তারা তাদের কর্মসূচি করতে পারে, তাতে তৃণমূলে কোনো যায় আসে না। তৃণমূল যা আছে, এখনও আমরা যেভাবে বাংলার মানুষের গ্রামে গঞ্জে মানুষের পাশে সবসময় থাকি, আমরা আছি। আজকে এখানে দাঁতন 2 নম্বর ব্লকের মহিলারা জমায়েত করে বুঝিয়ে দিয়েছে যে আমরা কোন জায়গায় আছি। গতকাল কংগ্রেসের, আমাদের তৃণমূল কংগ্রেসের জমায়েত ছিল, অবস্থান ছিল। তার শুক্রবার দিন তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলার সাথে আমাদের দাঁতন 2 কাশ্মীরি কলেজ, দাঁতন 1-এর ভট্টর কলেজ, মোহনপুর ডিগ্রি কলেজ, কেশিয়াড়ি থেকে শুরু করে কোনো কলেজ তো বাদ যায়নি। সব জায়গায় ছাত্ররা রাস্তায় নেমেছে, প্রতিবাদে আমরা সামিল হয়েছি যাতে প্রকৃতপক্ষে দোষী বিচার পায়, তার ফাঁসি হয়। আজকে বলুন তো, নরেন্দ্র মোদীকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 2বার ধরে চিঠি দিয়েছে। এইবারে চিঠির উত্তর দিয়েছে না, ধর্ষকের জন্য কোনো আইন পরিবর্তন করার প্রয়োজন নেই, ভারতবর্ষে যে আইন আছে সেটাই যথেষ্ট। তাহলে ধর্ষকের পক্ষে কারা? কেন কঠিন আইন আসবে না? বিধানসভায় যে বিল আসছে ধর্ষণ মামলার বিরুদ্ধে, তো তাতে কি রাজ্যপাল সাই দেবে বলে মনে করছেন? সাই দিতে পারে, না দিতে পারে। যদি না দেয়, আমরা জানবো যে তারা ধর্ষকের পক্ষে। আর তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ ধর্ষকের বিরুদ্ধে।